এই জায়গাটাতে একটা খুব সুন্দর কথা আছে জানো মা, খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে আজকে নিমাইয়ের হাতটা ধরে বৃন্দাবন ঘোরাতে ঘোরাতে নিয়ে এসেছে কোথায়? যে কালীয় হ্রদে ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়ে কালীয়নাগ দমন করেছিল সেই কদম্ব বৃক্ষের কাছে এসেছে। আজও যদি কেউ বৃন্দাবন যান, আজও দেখতে পাবেন কদম্ব বৃক্ষটা একইভাবে দাঁড়িয়ে আছে। বৃক্ষ কি আর যুগ যুগ থাকে বাবা? বৃক্ষ কিন্তু যুগ যুগ থাকে না। বৃক্ষ যুগ যুগ থাকে? বৃক্ষর তো মৃত্যু আছে, কিন্তু সেই যে কৃষ্ণ কদম বৃক্ষে চড়ে ঝাঁপ দিয়েছিল সেই কদম্ব বৃক্ষটা এখনো আছে। কেন জানেন? কৃষ্ণের চরণের স্পর্শ পেয়ে নয়। এই ঘটনাটা একটু মন দিয়ে শুনুন। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালীয়নাগকে দমন করলেন, সেই কদম্ব বৃক্ষটা অমরত্ব লাভ করলো। কিসের জন্য? অমৃতের জন্য। তো অমৃতটা পেল কোথায়? অমৃত তো শুধু স্বর্গের দেবতা দেবীরা পায়। অমৃত মানে অমৃত পান করলে অমরত্ব লাভ হয়। তাহলে স্বর্গের দেবদেবীর মধ্য থেকে কেউ কিন্তু পাবে না। তাহলে একটা সামান্য কদম বৃক্ষ সে কি করে পেল? এবারে ঘটনাটা শুনুন। কশ্যপ মুনির দুটি স্ত্রী ছিল, একজনাকার নাম বিনতা আর একজনাকার নাম কদ্রু। তো আপনারা নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, যার নাম বিনতা ছিল সে খুব ছিল নরম স্বভাবের, নম্র স্বভাবের, খুব ভীতু, খুব ধার্মিক। আর যে কদ্রু ছিল সে বড্ড বজ্জাত ছিল, বদমাশি বুদ্ধি। ছেলে বলুন মেয়ে বলুন সবাই তো সমান হয় না। কারো মনটা খুব নরম হয়, কারো আবার মনের মধ্যে সবসময়তে জিলাপির মতো প্যাঁচ ঘুরতেই থাকে, তাই না? কুটিল স্বভাবের হয়, কেউ বা সরল স্বভাবের হয়। তো বিনতা কিন্তু ছিল বড় রানী, আর কদ্রু ছিল ছোট যা। আহা, যা নয়, সতীন। তো দুই রানীর মধ্যে কোনোদিন ঝগড়া হতো না। ঝগড়া করতো না কে? না বিনতা করতো না, কদ্রু কিন্তু সুযোগ খুঁজতো। এক দুটো মেয়ে আছে না, পায়ে পা লাগিয়ে ঝগড়া করবো, কদ্রু কিন্তু সুযোগ খুঁজতো। তো সেই সুযোগ খুঁজে খুঁজে একদিন সুযোগ এলো কি না, দুই সতীনের মধ্যে তর্ক হচ্ছে। এক সতীন বলছে, মানে কদ্রু বলছে, শোন দিদি, একটা কথা জানিস? ওই স্বর্গে যে ইন্দ্র রাজা আছে, ওই ইন্দ্রের ঘোড়ার লেজের রং হচ্ছে কালো। আচ্ছা, আমার কালো না সাদা, সঠিক কোনটা আপনারা জানেন? সাদা, ঠিক। এবার জোর করে যদি কেউ সাদাটাকে কালো করে, তাহলে কিছু তর্ক করে লাভ আছে? বিনতা বলছে, দেখ বোন, তুই হয়তো জানিস না, স্বর্গের ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। এই শোন, যেটা জানিস না সেটা নিয়ে তর্ক করবি না। আমি বলছি কালো, না সাদা। আমি বলছি কালো, না সাদা। এই শোন, এই তর্কাতর্কি করবি না, ভালো করে শোন, ওই সাদা সাদা করবি না। আমি যদি প্রমাণ করতে পারি যে ইন্দ্রের ঘোড়ার লেজের রং কালো, তাহলে তুই কিন্তু যেই দিনে প্রমাণ করব সেই দিন থেকে তুই আমার দাসী বৃত্তি করবি। ঠিক আছে বোন, তাই হবে, তুই প্রমাণ তো কর। আর যদি তুই প্রমাণ করতে পারিস যে ঘোড়ার লেজের রং সাদা, তাহলে আমি সেই দিন থেকে দাসী বৃত্তি করব। বাস, তর্কাতর্কি হয়ে গেল। বলছে, শোন, বেশি দেরি করবো না, আগামীকাল ভোরবেলায় যখন ঘোড়াটা ঘাস খাবে সেই সময় আমাকে নিয়ে গিয়ে দেখাবি ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, আমি তোর দাসী বৃত্তি করব। এবার রাত্রিবেলাতে কিন্তু বিনতা ঘুমোচ্ছে, কদ্রুর কিন্তু ঘুম না। কেন বলুন তো? কদ্রু তো জানে যেটা বলেছি মিথ্যা বলেছি, তাহলে মিথ্যাকে যেমন করে হোক সত্যি করতে হবে। তো একটা এই বিনতার পোড়া কপাল যে বিনতার কোনো সন্তান ছিল না মা, আর কদ্রু হচ্ছে কদ্রু রানী। তো এবার কিন্তু রাতে বিছানায় ঘুমোতে পারছে না, মনে মনে ভাবছে আমার ছেলেগুলোই যদি কিছু করতে পারে। কে কোথায় আছিস? আয় তো আমার কালো কালো ছেলেগুলো। এবারে ধরুন, যদি কালো কালো ছেলের দরকার পড়ে, আমি কাদেরকে ডাকবো? এই আমার পেছনে যারা তিনজনা বসে আছে না, আমারও দরকার পড়তে পারে। তো কদ্রু যেমন পড়েছে, তেমনি এদেরকে যদি প্রয়োজন পড়ে আমি ডাকি, কালো কালো ছেলেগুলো আয় তো। তাহলে নিশ্চয়ই পেছনের তিনজন আসবে নাকি মা? পেছনের তিনজনা কালো না ফর্সা? আচ্ছা, ঠিক আছে। ডেকেছে যত কালো কালো সাপগুলোকে। এবারে কালো কালো সাপগুলোকে ডেকে বলছে, শোন, পরিষ্কার করে বলে দিলাম, একদম খেয়ে দিয়ে ঘুমোবি না, ভালো করে পেট ভরে খা, খেয়ে দে। ওই ইন্দ্রের ঘোড়াটা যখন ঘাস খাবে, তোরা লেজের মধ্যে এমন পাক খাবি
ঢেকে যায়। ঠিক আছে মা, তথাস্তু, যাজ্ঞা করবে। কালো কালো যত সাপ আছে, সাপগুলো নাম তো আমি জানি না, যত কালো কালো সাপ হয় সে সাপগুলো ইন্দ্রের ঘোড়ার লেজে সব কিন্তু জড়িয়ে পড়েছে, জড়িয়ে পড়েছে। সকাল হয়েছে। দিদি দিদি, হ্যাঁ তুই বলেছিলি না যে ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, দেখ তোর কপাল কেমন পুড়লো। ওই দেখ ঘোড়াটা ঘাস খাচ্ছে, দেখ 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 ভালো করে। এ মা, সাদাটা কালো কি করে হলো? তবে কি আমার ভাগ্যটা সত্যি পোড়া? শোন দিদি, আর মুখটা চুপ করে থাকিস না। আজ থেকে শুরু হবে, তুই হবি আমার দাসী, দাসী, দাসী। সঙ্গে সঙ্গে সেই বড় দিদি ছোট বোনের হাতটা ধরে বলছে, বোন তুই আমার সতীন হলেও তো বোন। আচ্ছা এই দাসী বৃত্তি কি কোনোদিন আমার যাবে না? যাবে যাবে, যদি কোনোদিন তোর পেটের সন্তান হয়। আচ্ছা যে বন্ধা তার কখনো সন্তান হয় সহজে? হ্যাঁ, যদি তোর কোনোদিন পেটের সন্তান হয় আর সেই সন্তান আমার ছেলে সাপেদের জন্য যদি স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড আনতে পারে, তবেই হবে তোর দাসী বৃত্তি মোচন। বেশ, তাই হবে। এবার কিন্তু বিনতা শুরু করলো সেই দাসী বৃত্তি। মা কি করবে? ভাগ্যের পরিহাস, ভাগ্যে যা আছে তার বাইরে তো কেউ এক বিন্দু যেতে পারবে না। তার ভাগ্যে ছিল সতীনের দাসী বৃত্তি করা। সেই ভাগ্য নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যতক্ষণ না কদ্রু ঘুমোয় ততক্ষণ কদ্রুর বিছানা ঝাড়ে, তাকে চুল ছাড়িয়ে দেয়, শাড়ি পরিয়ে দেয়, পায়ে তেল দেয়, জামা কাপড় কাচে, এঁঠো বাসন মাজে। সারাদিন পর যখন নির্জনে একটু সময় পাই মা, দুঃখ হলেই তো আমরা ভগবানকে ডাকি, নচেত কি আর ভগবানকে মনে পড়ে গো? যার জীবনে যত দুঃখ সে ভগবানকে তত স্মরণ করে মা। আর মনে রেখো, যে যত বেশি ভগবানকে ভালোবাসে তারও কিন্তু সবচেয়ে বড় কষ্ট।